দেখছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে যেই জল কামানটি নিয়ে এসেছিল প্রশাসনের পক্ষ থেকে, সেটি আসলে তাদের বাধার মুখে আবারও 32 থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। এবং আমরা যদি বলি সেই জুলাই বিপ্লবের মতো আবারও ছাত্র জনতা এক হয়ে পুলিশের সেই জল কামানটি সরিয়ে নিতে বাধ্য করছেন। দর্শক, আপনাদেরকে বলে রাখি, কিছুক্ষণ আগে ঠিক এই স্থানটিতে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে রণক্ষেত্রে রূপান্তরিত হয় এই 32 নম্বর সড়কের সামনে যেটি আছে সেখানে। যে শুরুতেই ছাত্র জনতা এবং উৎসুক জনতার যে মিছিলটি ছিল সেটি আসলে পুলিশকে টপকে 32-এর ভিতরে বাড়ির যে বাড়িটি রয়েছে তার ভিতরে প্রবেশ করে। এবং তারা যেটি বলছে, দর্শক দেখছেন আবারও সেই পুলিশের সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। কিছুক্ষণ আগে যেমনটি দেখাচ্ছিলাম, আসলে যেই জল কামানটি নিয়ে এসেছিল পুলিশ, সেটি আসলে ছাত্র জনতা ফিরিয়ে দিচ্ছিলেন এবং নিতে বাধ্য করছিলেন। ঠিক এখানেই মাত্র আবারও দফায় দফায় দেখছেন যে ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমরা সরাসরি 71 টেলিভিশনের ডিজিটাল থেকে লাইভে যুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দেখছেন 32-এর ঠিক সামনে এখানে ছাত্র জনতার যে এটি ছিল, মিছিলটি ছিল, তারা আসলে এখানে যে পুলিশের জল কামানটি ছিল সেটি আসলে তারা সরিয়ে নিতে বাধ্য করেছিলেন ছাত্র জনতা। সেখানে পুলিশ আবারও সেই জল কামানটি সরাচ্ছেন। দর্শক দেখছেন সেই জল কামানকে ঘিরে পুলিশ এবং ছাত্র জনতার ধাওয়া। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 32-এর মুখে আসলে যে সড়কটি রয়েছে, যেটার আসলে একদিকে নিউ মার্কেট এবং অন্যদিকে পান্থপথের যে মোড়টি রয়েছে, সেখানে আসলে দফায় দফায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। এবং কিছুক্ষণ আগে যেমনটি দেখাচ্ছিলাম যে পুলিশের যে জল কামানটি ছিল সেটি আসলে 32 নম্বর সড়ক থেকে ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধারা সেটিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিলেন পুলিশ, আসলে আবারও সেটি তাদেরকে এখান থেকে ধাওয়া পাল্টা দেওয়া এবং ককটেল বিস্ফোরণ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। দেখছেন পুলিশের সেই মারমুখী অবস্থান। আবারও পুলিশ, দর্শক দেখাচ্ছি, পুলিশ আবারও সেই জায়গাটি ঠিক আগের মতো করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দেখছেন পুলিশের এই অবস্থানটি দেখে আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন, সাধারণ জনতা বা ছাত্র জনতা যারা আসলে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন, তারা এখানে একত্রিত হয়েছেন এবং জল কামানটি সরানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু পুলিশের আবারও দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশের আবারও সেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখছেন এই মুহূর্তে ঠিক পান্থপথের মুখে যে সড়কটি রয়েছে সেখানে সেই ককটেল দফায় দফায় ককটেল বিস্ফোরণ হচ্ছে। দর্শক দেখছেন সরাসরি 71 টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখছেন দফায় দফায় এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমি যদি একটু বলি আপনাদেরকে, স্কয়ার হাসপাতালের ঠিক সামনে দেখছেন পুলিশের সেই দফায় দফায় ককটেল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটা ককটেলের বিস্ফোরিত অংশ এখানে দেখছেন এবং একই সাথে যেটি পুলিশের যে ছত্রভঙ্গ। দর্শক দেখছেন এখানে যে দেখছেন ধোঁয়ায় আসলে একবারে অন্ধকার হয়ে গেছে। এই যে আবারও দেখানোর চেষ্টা করছি পুলিশের এই স্থানটি থেকে। আবারও পুলিশ এই সড়ক থেকে আসলে অন্য সড়কের দিকে অবস্থান নিচ্ছেন। দেখেন এখানে যে শ্যামলী সহ যে গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলো রয়েছে সবগুলোই আসলে এখানে যখন থেকে সংঘর্ষ শুরু হয়েছে তখন থেকেই বন্ধ করে দিয়ে তারা ভিতরে অবস্থান নিয়েছেন। আবারও দেখছেন এই মুহূর্তে পান্থপথের পান্থপথের মুখে যে সড়কটি সেটি থেকে পুলিশ সরে আবারও 32-এর যে সড়কটি আসলে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে গিয়েছে সেই সড়কের দিকে দেখছেন
এটিকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র যদি বলা যায় যে একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছে ধানমন্ডি 32 দশক। কিছুক্ষণ আগে যখন এখানে প্রথমবার দর্শক দেখছেন আবারও মারমুখী ভঙ্গিতে পুলিশ দেখছেন 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 ছাত্র জনতা বা জুলাই যোদ্ধাদের উপরে পুলিশের দেখছেন দেখছেন ককটেল বিস্ফোরণের সেই দৃশ্য দর্শক দেখছেন এই মুহূর্তে প্রত্যেকটা অলিগলিতে এখানে নিউ মডেল ডিগ্রি কলেজের যে গলিটি এবং মানিক মিয়া অ্যাভিনিউর সামনের যে সড়কটি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে গিয়েছে সেই সড়কের মুখে দেখছেন ককটেল দফায় দফায় এখানে ককটেল বিস্ফোরণ হয়েছেন। এবং আমরা যদি বলি যে এই মুহূর্তে সে ধানমন্ডি 32 নম্বর সড়কে দেখছেন গণমাধ্যম কর্মীদের অবস্থান। আজকে আমরা বলতে পারি যে একেবারে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতা বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আছে তাদের একেবারে রণক্ষেত্র বললে ভুল হবে না। দর্শক দেখছেন সেই